তো আছে ঠিক, কিন্তু অর্থ বুঝতে পারেনি, বুঝতে পারবেও না, কারণ তাদের নিয়ত শুদ্ধ নয়। রমজান এবং রমজান ছাড়া হুজুর পড়তেন 8 রাকাত। ওই 8 রাকাত কখনো তারাবি হতে পারে না। ওই 8 রাকাত এমন নামাজ হবে যে নামাজ রমজানও পড়া যায়, রমজান ছাড়াও। বলো না, ওইটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামিক টিভি। কিসের নামাজ? কিসের নামাজ? তাহাজ্জুদের হাদিস না লাগাইছে তারাবির নামাজও। তাহাজ্জুদের হাদিস না লাগাইছে কেন নামাজও? বলো না। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের হাদিস না তারাবির নামাজও লাগাইছে। আবার এই হাদিসের শেষ ভাগে আছে বিতির পড়তেন 3 রাকাত। কয় রাকাত? তোমরা 1 রাকাত পড়ো কেন লাগা? যে হাদিস দিয়ে তোমরা দলিল দাও, ওই হাদিসের শেষ দিকে আছে আমার নবী বিতির পড়তেন কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? মযহবীরা তোমরা যে হাদিস দিয়ে দলিল দাও, এই হাদিসে বিতির 3 রাকাত, তোমরা 1 রাকাত পড়লাই, তোমরা হাদিস মানলাই না। সুতরাং আহলে হাদিস দাবি করাতে তোমরা মিথ্যু। বলে নবীর কবর শরীফ জিয়ারতের লাগিয়া সফর করা হারাম। আহলে হাদিস নবীর কবর জিয়ারত করবার লাগিয়া সফর করা হারাম। দলিল দেয় কি? ওই বুখারী শরীফের দলিল দেয়। তার কাছে বুখারী 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 হইয়া হইয়া আমরা ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকাবাজ, মাক্কার, মাক্কার, প্রতারক। হাদিস বুঝে না, কোরআন বুঝে না, আউলিয়া আল্লাহরে মানে না। দলিল দে বুখারী শরীফ আছে, লা তুসাদ্দুর। আজীব ব্যাপার, পাগল নাকি? লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা ওয়া মসজিদি। বলো এটা তার দলিল। আমার নবী বলছেন 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের দিকে যাত্রা করা যায় না, কারণ এই 3 মসজিদের বিশেষ সওয়াব আছে। এই 3 মসজিদের সওয়াব অন্য কোনো মসজিদে পাওয়া বলো না যায় না। সুতরাং মসজিদ 3টা। প্রথম নম্বর মসজিদ মসজিদে হারাম, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর মসজিদে বলো না। এই জমিনের মধ্যে 3টা মসজিদের মর্তবা বেশি, অর্থাৎ 3টা জায়গার মর্তবা বেশি। কয়টা জায়গা বলো না? কয়টা জায়গা? কয়টা জায়গা? প্রথম নম্বর হরমে মক্কা, প্রথম নম্বর হরমে মক্কা। মক্কার মসজিদের মসজিদে হারামের মর্তবা বেশি। 1 রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব, 1 সজিদা 1 লক্ষ সজিদার সওয়াব, 1 খতমে কুরআন লক্ষ খতমে কুরআনের সমান। 2 নম্বরে মসজিদে নববী, 2 নম্বরে বলো না। 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, 1 খতমে 50,000 খতমের সওয়াব, একটা তসবিহ 50,000 তসবিহের সমান। তো 2 নম্বরে কোনটা হইল বলো না? 3 নম্বরে কোনটা? 3 নম্বরে কোনটা বলো না জুড়ে? মসজিদে আকসা। আমরা মৌলানা সাদ সাহেব এখানে আরেকবার বড় কেরামত করছে। কইতা গুসা উঠে না? তুমি সার সাহেবের বড় ভক্ত, আমিও তো ভক্ত আসলাম। এখন যে ওযু নাই, এতদিন তো আমিও ভক্ত আসলাম। এখন যে আনা উজ্জা নামাজ পড়ায়, এখন আর ভক্ত থাকবা? ইমাম সাহেব যতদিন তার ওযু আছে তার পাশে নামাজ পড়ছি, যখন তার ওযু থাকে না তার পাশে আর নামাজ পড়া যায় না। মৌলানা সাদের ওযু চলে গেছে, তার আকীদা বাতিল হয়ে গেছে, কোরআনের অপব্যাখ্যা দিছে, হাদিসের অপব্যাখ্যা দিছে, নবীর সুন্দর জীবনের উপর আঘাত করেছে, সাহাবার জীবনের উপর আঘাত করেছে, আউলিয়া আল্লাহর জীবনের উপর আঘাত করেছে। সে বলে কথা ঠিকই আছে, তোমার নবী একটা ভুল কইরা লাইছে। কোনটা ভুল করছে? প্রথম নম্বর সবচেয়ে মর্তবাওয়ালা জায়গা মসজিদে হারাম, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বরে নিজামউদ্দিন।
আমার নবীর বাসায় 3 নম্বরে কি বলো না? আরে বুখারী শরীফের রেওয়ায়াত, শেখুল হাদিস বসা আছে। প্রথম নম্বরে মসজিদে হারাম, 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে বলো না, জুড়ে বলো না। মৌলানা সাদ বলে 3 নম্বরে নিজামউদ্দিন। ওইটা কোন বুখারীর? এটা কোন কিতাব আছে? কোন কিতাব? এটা মৌলানা সাদের কিতাব। এটা আর কোন কিতাব নাই বলো না? আর কোন কিতাব? আর কোন কিতাব? আর কোন কিতাব? কোরআনে হাদিসে ফিকহের কিতাবে বলো না নাই। ওইটা আছে শুধু মৌলানা সাদ সাহেবের বক্ত যারা তারার কিতাবে। তারা নতুন বুখারী শরীফ লিখবো এখন, আগের বুখারী বাদ। বলছিলাম হাদিস তারা দলিল হিসাবে উপস্থাপন করে, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই হাদিসের মধ্যে আলোচ্য বিষয় মসজিদ না কবর? বলো না। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মাসাজিদ হচ্ছে মসজিদের বহু বচন। মসজিদের লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাকাবিরা নেই। মাকাবির না মাসাজিদ? মাকাবির না মাসাজিদ? মাকাবির না মাসাজিদ? মাকাবির না মাসাজিদ? মাসাজিদ। মসজিদের হাদিস না লাগাইছে কবরের মাঝে। আহলে হাদিসরা মসজিদের হাদিস লাগাইছে আমার নবীর কইবর, আর কইবরও হইছে না, আর পাইছে না কুজিয়া। তার বাপের কইবর নাই, সেইটাত না লাগাই না কেন লাগিয়া লাগাইছে? তা লাগাইছে আসল গুড়াত না লাগাইছে। মসজিদের হাদিস না লাগাইছে আমার নবীর কবরও। কবর সম্বন্ধে আমার নবীর হাদিস আছে না নাই বলো না? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আমার নবী বলেন, তোমাদেরকে আমি কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, এখন থেকে অনুমতি দিয়ে দিলাম তোমরা কবর জিয়ারত করো। বাংলাদেশে হইলে, দারো হইলে, সিলেটের ভিতরে থাকলে, না যে কোনোখানে বলো না, যে কোনো দেশে যত দূরত্বে থাকুক না কেন, আপনার বাবার কবর হোক, আপনার মার কবর হোক, আপনার স্ত্রীর কবর হোক, আপনার সন্তানের কবর হোক, কোন নবী রাসূলের কবর হোক, যেখানে কবর আছে মুসলমানের কবর জিয়ারত করার জন্য সফর করা বৈধ। আমার নবীর কবর সফর করার জন্য, জিয়ারত করার জন্য সফর করা বরকতময়। বলো না, জোরে বলো না, জোরে বলো না, জোরে বলো না। এই হচ্ছে আহলে হাদিসদের অবস্থা। কেন আপনি বলবেন তারা কি হাদিস পড়ে না? হ্যাঁ, তারা হাদিস পড়ে। মৌলানা সাদ কি সূরা ফাতিহা পড়ে না? তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বুঝে না? এরপরেও কোন জ্ঞানে বলল হেদায়েত আল্লাহর হাতে নয়? তার আকল বিকৃত হয়ে গেছে, তার জ্ঞান বাঁকা হয়ে গেছে। যেমন ভাবে আসলে আহলে হাদিসদের জ্ঞান বাঁকা হয়ে গেছে, জায়েগ তাদেরকে গ্রাস করে নিয়েছে। কোরআন শরীফ 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বলো না? একটাকে বলা হয় মুহকাম, আরেকটা অংশকে বলা হয় মুতাশাবাহ। কোরআনের একটা অংশকে কোরআনের ভাষায় মিন আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহর ভাষায় কোরআন শরীফ 2 ভাগে বিভক্ত। একটা অংশকে বলা হয় মুহকাম, আর একটা অংশকে কোরআনের ভাষায় বলা হয় মুতাশাবাহ। মুতাশাবাহ কাকে বলা হয় আল্লাহর ভাষায়? লা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিকুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। যেগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিম উলামারা তারা নতশির হয়ে ওইটাকে গ্রহণ করে নেয়, মেনে নেয়। আল্লাহ ছাড়া কেউ তার অর্থ বলো না। তাহলে বোঝা গেল কোরআন শরীফের এমন একটা অংশ আছে যে অংশ আল্লাহ ছাড়া তার অর্থ কেউ জানে না, যেগুলার অর্থ জানা সম্ভব নয়, কোনো আলিমও জানতে পারে না। ওইগুলা মৌলানা সাহেব পড়েনি না পড়ে না? কেন পড়বে? এগুলার অর্থ তো জানা সম্ভব নয় বলো না। তাহলে কোরআন থেকে ওইগুলাকে বাদ দিয়ে দিবা বলো না? বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে দিবা।
বরং এইগুলো এত কঠিন ব্যাপার। ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগা তাউইলিহি। আল্লাহ বলেন এই মুতাশাবিহাতগুলোর অর্থ জানার জন্য যারা চেষ্টা করবে তারা পথহারা, তারা ফিতনাবাজ, তারা পথহারা, তারা ফিতনাবাজ। সুতরাং এই মুতাশাবিহাতগুলোর অর্থ জানার চেষ্টাও করতে নাই। মেরে নাও, ওইটা আল্লাহর কালাম। কার কালাম? কার কালাম? কার কালাম? কার কালাম? কার কালাম? কার কালাম? এর মধ্য থেকে একটা হচ্ছে আলিফ লাম মিম। এই জন্য আমার নবী বলেছেন মান কারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফ বাল আলিফুন হরফ লামুন হরফ মিমুন হরফ। এই মুতাশাবিহার মধ্যে প্রথম পাওয়া যায় আলিফ লাম মিম। আলিফ পড়লে 10টা সওয়াব, লাম পড়লে 10টা সওয়াব, মিম পড়লে 10টা সওয়াব। অর্থ বোঝা যায় না তবেও সওয়াব। মাওলানা সাদ বলে না পড়লে না বুঝলে কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আপনাদের এই বিরাট আয়োজন কবুল করুক, আপনাদের মেহনত কবুল করুক, সঠিকভাবে কোরআন এবং হাদিস বোঝার আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলো না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কামিল হেদায়েত দান করুক। যারা বিভ্রষ্ট পথহারা হয়ে গেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলো না। দোয়া করেন আলহামদুলিল্লাহ। اللهم لك الحمد حمدا كثيرا حمدا طيبا حمدا مباركا